হ্যালো বন্ধুরা, শুভ সকাল। মাত্র ঘুম থেকে উঠলাম, এখনো বিছানাতেই রয়েছি। তো আজকে ব্লগটা বিছানা থেকেই শুরু করলাম, মানে জীবনের প্রথমবার আমি কোনো ব্লগ বিছানা থেকে শুরু করছি। তো চোখগুলো দেখো আজকে ফুলে আছে, জানি না কেন। যাই হোক, এখন 4:45 বেজে গেছে প্রায়। তো উঠতে হবে, উঠে এখন কাজ আছে, তার সাথে একটু এক্সারসাইজ টাইম। তো চলো কাজে লেগে পড়া যাক সকাল সকাল। তো আজকে দেখো কেকের অর্ডার রয়েছে, কেকগুলো প্রথমে চাপিয়ে দিই। আর ওই যে আমার বর উনি এখন হাঁটতে যাবেন। তো চলো এবার এই ফোনটা ঝাড় দিয়ে নিই। তোমরা কে কটায় ঘুম থেকে ওঠো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আমার সকালে উঠতে খুব কষ্ট, তবুও কোনো কোনো দিন উঠতে পারি না, কিন্তু বেশিরভাগ দিনই ওঠার চেষ্টা করি। তো এখন এক্সারসাইজ টাইম, একটু এক্সারসাইজ করে নিচ্ছি। তো ছাদটা হচ্ছে আমার শান্তির জায়গা, গোটা ছাদ ভর্তি গাছ ছিল, কিন্তু ব্যাঙ্গালোর যাওয়া, বর্ষা সব মিলিয়ে অনেকগুলো গাছ আমার কাছ থেকে হারিয়ে গেছে, যার জন্য মনটা আমার অনেক খারাপ লাগে ছাদে আসলে। তবে চলো কি কি গাছ আছে তোমাদেরকে দেখাই। প্রথমে কিছু এখানে ইনডোর প্লান্ট আছে, একটা রেন লিলি আছে, তার সাথে হচ্ছে এখানে কিছু ইনডোর প্লান্ট রয়েছে, একটা পেয়ারা গাছ রয়েছে। এখানে একটা দেখো, ওই দেখো পেয়ারা হয়েছে, ঠিক আছে। এটা বলেছিল কি রেড ডায়মন্ড না কি যেন পেয়ারা, যাই হোক। তো এখানে পদ্ম গাছ রয়েছে, এখানে রয়েছে এই একটু ইনডোর প্লান্ট, আর তার সাথে এখানে কয়েকটা গোলাপের গাছ রয়েছে। ছাদে বেশি আসা হচ্ছে না। লিচু গাছ রয়েছে, লিচু গাছটা ঠিকভাবে গ্রোথ হলো না আমার, কেন জানি না, যাই হোক দেখা যাক। এখানে রয়েছে একটা দেখো সবেদা গাছ, তো সবেদা এসছে ছোট ছোট। এবার বাচ্চা অবধি ওয়েট করি, দেখি কি হয়। মিলিবাগ অ্যাটাক করেছে, স্প্রে করতে হবে এবার। এদিকেও কিছু ইনডোর প্লান্ট রয়েছে। এখানে রয়েছে আমার সেই মালবেরি গাছটা, যেটা একদম পুরো ভর্তি ভর্তি করে মালবেরি এসছে, দেখো যেদিকেই তাকাবে সেদিকেই মালবেরি। আর এই যে এটা আম গাছ, এটা বছরে 3বার নাকি আম দেবে। তো এই যে আমের মুকুল চলে এসছে, আর এখানে দুটো ছোট ছোট আম হয়েছে, জানি না টিকবে কিনা। যাই হোক, এর আগে যেবার কিনে নিয়ে এসেছিলাম সেবার প্রচুর মুকুল এসেছিলো এই জায়গাটা করে, কিন্তু একটা আমও খেতে পারিনি। এখানে রয়েছে বেদানা গাছটা, এখানে রয়েছে আমার নাগ চম্পা গাছ, আর এই সাইডটায় পুরো রয়েছে ড্রাগন ফ্রুটের গাছ। এইদিকে ড্রাগনগুলো মানে রিসেন্ট লাগানো হয়েছে, খুব বড় হয়নি। এদিকটা দেখো চাপা দিয়ে দিয়েছিলাম যেন গাছগুলো নিচের দিকে হেলে যায়। আর তার সাথে এই দেখো এই ড্রাগন গাছটায় আপাতত 3টে ফুল একসাথে ফুটেছিল, আর এই যে একটা ফল অলরেডি হয়ে আছে। আর তার সাথে এই গাছটাতেও একটা ফুল ফুটেছিল। তো এর আগে 3টে ফল খেয়েছি, আর এই নিয়ে এটা সেকেন্ড টাইম ফলন করছে, এই দেখো। তো এই হচ্ছে আমাদের ছাদ বাগান। চলো ছাদ বাগান থেকে এবার তুলবো মালবেরি। কয়েকটা মালবেরি পেকে গেছে, সেগুলো এখন একটু হারভেস্ট করে নিই। এই যে এই মালবেরিগুলো কিন্তু না তুললে এগুলো কিন্তু কালকে এসে দেখবো যে পড়ে গেছে, এ দেখো গাছের নিচে পড়ে থাকবে। এত সুন্দর পেকেছে, ও জাস্ট ওয়াও ওয়াও লাগছে। সব থেকে বেশি ফলন পেতে গেলে এই গাছটা কিন্তু খুব ভালো গাছ, কোনো পরিচর্যা লাগে না, প্রচুর পরিমাণে ফল দেয়। মালবেরি পেলাম, আর এই দেখো এখানে এই একটা টবে রয়েছে পদ্ম গাছ, আর তার সাথে এদিকে এই একটা টবে রয়েছে পদ্ম গাছ।
তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কেক চাপিয়ে রেখে এসেছিলাম, আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা করে। তো এবার নিচে যাব, নিচে গিয়ে চলো দেখি কেকের প্রিপারেশন করতে হবে, পাপাইকে ডাকতে হবে, স্কুল আছে ও যেহেতু সকালে স্কুল, আর তারপরে ও হাতের লেখা কমপ্লিট করেনি, তো ওকে এখন উঠে হাতে লেখা করতে হবে, পড়া মুখস্থ করতে হবে, আর তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো। এখন 6টা বাজে, পাপাইকে ডেকে দিলাম, পাপাই উঠে পড়েছে, এখন পড়া মুখস্থ করবে। কালকে 2টো পড়া হয়েছে, আজকে এখনো 2টো পড়া বাকি আছে, একটা হচ্ছে সাধারণ জ্ঞান আর অমৃত পুরুষ। তো চলো ও পড়াটা মুখস্থ করুক, ততক্ষণে আমি আমার কাজ করতে থাকি। একটু শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, দেখছি যে ঘুম পেয়ে যাচ্ছে, তাই ভাবলাম ঝপ করে উঠতে হবে তাড়াতাড়ি। উঠে প্রথমে ব্রাশ করে নিই, তো ততক্ষণ পাপাই পড়ে নিই। ক্রিমটা কখনই বিট করে কেকের কাজ শুরু করে দিতাম, কিন্তু ক্রিমটার মধ্যে বরফ এখনও গলেনি, তো বরফটা গলতে দিই, ততক্ষণ আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। আজকে পাপার জন্য এখন টিফিনটা বানাচ্ছি। তো এখানে অল্প একটু তেল দিয়ে, দেখো একটু গাজর ছিল বাড়িতে, আর সবুজ সবজি সেরকমই ছিল না, তাই গাজরটা একটু ভেজে নিচ্ছি হালকা। সুজি ভেজে নিয়েছি। আর রাশিকে সকালবেলা দেখো এখানে আমি একটু হালকা চা আর মুড়ি দিয়েছি, মুড়ি গুঁড়ো করে, তো এটা এখনও খাবে, আর আমি ততক্ষণ টিফিনটা বানাই। রাশির সব কিছু খাওয়া বারণ, মিষ্টি জিনিস, তো তার জন্য কি দেবো ওকে টিফিন রোজ রোজ আমি বুঝতে পারি না। একটু কারি পাতা দিয়ে দিলাম ফোড়নে, আর এই সুজিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ পাপাই হচ্ছে এইরকমভাবে একদিন বানিয়ে দিয়েছিলাম, ওর বেশ খেতে ভালো লেগেছিলো, তাই আজকে তার সাথে গাছ থেকে যে মালবেরিটা তুলে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো সাথে করে। অ্যাপেলও আছে, আজকের অ্যাপেল দেবো না, আজকে মালবেরিটাই দেবো। একটু জল দিয়ে কেন নুনটা আমি পরে টেস্ট করবো। এখন এই যে পাপাই স্কুলে যাচ্ছে দিতে, কেন স্কুলে দিয়ে বাজার করে চলে আসবে একদম। এক গাদা থালা বাসন ধুয়েছিলাম, আবার দেখো এতগুলো থালা বাসন হয়ে গেল। থালা বাসন ধুয়ে এখানে জল ঝরতে দিয়ে আমি চলো যাব এখন জামা কাপড় কাচতে। তো কয়েকটা জিন্সের প্যান্ট আছে, সেগুলো ধুতে হবে, ভিজিয়েছি। আর অন্য কোনো জামা কাপড় না, আজকে শুধু এই জিন্সের প্যান্টগুলো কাচবো। তাই যে আমার বড়মশাই বাজার করে নিয়ে চলে এসেছে, ওল নিয়ে এসছে, ওল, এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে। তো আগের দিন ইলিশ মাছ এনেছিলাম, শুধু মাথাটা রান্না করেছি, আর হচ্ছে গোটাটাই রয়েছিল। আর এই দেখো কচুর শাক, এটাও কিন্তু কিনে আনা, ঠিক আছে, বাজারে উঠেছিল, তো কচুর শাক কিনে নিয়ে এসে কচুর শাক খাবে ইলিশ মাছের লেজ দিয়ে। তো আজকে এটাই রান্না করব। আসলে শুধু ওল দিতে বলেছে, আলু দিতে বলেনি, জানি না কেমন হবে, যাই হোক চলো দেখি, রান্না তো করি, তারপরে তোমাদেরকে বলছি যে কেমন লাগছে খেতে। আর তোমরা ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে কীভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টস করে জানিও। তো এবারে শুরু করছি কেকের কাজের প্রিপারেশন। আর 3টে স্লাইসে আমি মোটা মোটা করে ভাগ করে নিয়েছি, যেহেতু এখানে 2 টিয়ার কেক হবে। এখানে এই যে আর একটা টিয়ার, এটাকে আমি 4টে ভাগে ভাগ করব। খাবো হচ্ছে আমি একটু ব্ল্যাক কফি, এই যে, তো এই কফিটা আমরা খাচ্ছি কিছুদিন ধরে, রেড টার্টলের, কোনো স্পন্সর ভিডিও নয়। তো তোমরা খেয়েছো কিনা, তোমাদের কেমন লাগে জানিও। তবে সত্যি কথা বলতে নেসক্যাফের সঙ্গে কোনো তুলনা হবে না। নেসক্যাফে এত ভালো লাগে, অল্প একটু দিলেই জাস্ট একদম মনটা ভরে যায়। তবে নেসক্যাফের প্রচুর দাম, এটা একটু সাশ্রয়ী, 1 কাপ 2 কাপ। তো একটা আমার বরের কাছে যাবে দোকানে, তো দরকারের সময় কিছু খুঁজে পাই না, এখন দরকারের সময় সারাশিটা খুঁজে পাচ্ছি না। তো কফি বানানো আর কি দেখাবো, এই গরম জলে দিয়ে দিলাম একটু কফি, রেডি কফি। কফি খেলে জাস্ট একদম মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। এদিকে দেখো কেক বানানোর জন্য সব কিছু রেডি করে বসে আছে, আর এদিকে দেখছি ক্রিমই তো বিট করা হয়নি, মানে বোঝো কাণ্ড। তো কিভাবে আমি কেক বানাবো, তো এখানে যেহেতু আমি 500 গ্রাম ক্রিম বিট করছিলাম, যেহেতু আমি এখানে 500 গ্রাম ক্রিম বিট করব, আর হাতে করে বিট করতে অনেক টাইম লাগে, আমি এখানে এই স্ট্যান্ড মিক্সারটাতেই করে নিচ্ছি। এটা আমার জন্মদিনে আমার বর গিফট করেছিল। তো ক্রিমটা চাপিয়ে দিয়ে আমি এরপর যাব হচ্ছে জামা কাপড় মেলতে, যেগুলো কাঁচা ছিল। তো
এটা হতে থাক, চলো আমরা ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিই। তো দেখো জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো আমাদের ক্রিমটা কত সুন্দর বিট হচ্ছে। আমাদের ক্রিম বিট করা ডান। পারফেক্ট বিট হয়েছে কিনা তোমরা জানিও। তো দেখো এই যে কেকের কাজ সেরে নিচ্ছি দেখতে দেখতে। ওপরের টিয়ারটা অলরেডি আমি অ্যাসেম্বল করে রেখে এসেছি, এবার নিচের টিয়ারটা ধরেছি। তো এইটা হচ্ছে লাস্ট স্টেপ, এটা করে নিলে কিন্তু আমার এই টিয়ারটা হয়ে যাবে। আচ্ছা তোমরা যারা ম্যাঙ্গো কেক বানাও, মানে আমার সব থেকে বেশি সেল হয় ম্যাঙ্গো কেক, তোমাদের কোন কেকটা তোমাদের সব থেকে বেশি সেল হয়? বিশ্বাস করো কালার মিক্সিং করা যে আমার কাছে কি একটা ধৈর্যের ব্যাপার। আমি কেন জানি না, কালার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে। তো প্রচুর খেটে মেটে আমাকে একটা কালার বানাইতে হয়। তো অনেক কষ্টে কোনো রকমে কালারটা বানাইছি, তো তাও মনে হয় যে পারফেক্ট হয় নাই। দেখতে একটুখানি বৃষ্টিও হয়ে গেল। আমার না কালার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তোমরা তোমাদের যাদের যাদের কালার সম্বন্ধে আইডিয়া আছে মাঝে মাঝে আমাকে কমেন্টস করে জানিও যে কোন কালারের সঙ্গে কোন কালারটা মিক্সড করলে ভাল লাগবে। 10টা বাজে পুরো, রান্না কিছু চাপাইনি, এখনই ঝপ করে আগে ভাতটা চাপাই, তারপর দেখছি কি করা যায়। কাজ শেষ হয়নি, এখনই এতগুলো বাসন বেরিয়েছে, এগুলো শুধু কেকের। এখানে দেখো ওলটা কেটে নিয়েছি, ওলটা কেটে আমি এখন মানে সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখালাম কচু দিয়ে নিয়ে এসছে, একদম কচু পাতা সমেত। জানো তো কচু পাতার টক খেতে না খুব ভালো লাগে, তেঁতুল দিয়ে আমার মা কচু পাতার টক করে। কতদিন খাইনি, কি ইচ্ছে করছে আজকে কচু পাতাগুলো দেখে, এত লোভ লাগছে। তো মোটামুটি আমি পাতাগুলোকে আলাদা করে নিলাম। আগে যেগুলো বেরিয়েছে ডালগুলো সেগুলো আগে কেটে নিই, তারপর দেখবো পাতার মধ্যে কতটা করে আর কি রয়েছে বেঁচে কচুর শাক। এ দেখো কচুগুলো কাটতে গিয়ে, মানে কচুর শাকগুলো কাটতে গিয়ে হাত চুলকে মরে যাচ্ছি, জানি না কেন এত হাত চুলকাচ্ছে। এরকম মা চলে এসে, মা কচুগুলো কাটছে, জানি না আদৌ খাওয়া যাবে কিনা কচুগুলো, কি যে হবে বুঝতে পারছি না। এই যে আমাদের মাছটা রাখা ছিল, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, বরফ জমে রয়েছে পুরো। ওলটা ভাপিয়ে নিলাম, মা এখানে কচুগুলো কেটে দিয়ে গেল। তো মা বললো মায়ের হাত চুলকায়নি। কচুগুলো কাটা হয়ে গেছে, আমি এখানে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। দেখো কচি মাছ, ইলিশ মাছ এর থেকে ছোট মনে হয় ইলিশ মাছ পৃথিবীতে হয় না, নাকি? হ্যাঁ এত ছোট, আমি তো দেখে বলছি খয়রা মাছ নিয়ে এসছো। তো আগের ভিডিওতে দেখেছিল ইলিশ মাছগুলো, সেদিন কিন্তু রান্না হয়নি, আজকে রান্না হচ্ছে। একটু হালকা করে ভেজে নেব, দিয়ে তারপর ওল দিয়ে দেবো। এই যে ওল রান্না করে রাখাই আছে। ওল রান্না করে রাখা নেই, সেদ্ধ হালকা ভাপিয়ে রাখা আছে। ইলিশ মাছ ভাজা চলছে, ঠিক আছে। আর আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগে তোমাদের? ইটিং শো ভালো লাগে না, ব্লগ ভালো লাগে না, চ্যালেঞ্জ ভালো লাগে? কমেন্ট করো। আর কি এটা কি? এটা ওই যে কচুগুলো, যে কচুগুলো হাত চুলকাচ্ছিল, কচু না কচু শাক? কচু শাক ওই সেদ্ধ করে। আজকে শুধু সারাদিন শুধু কচু আর কচু হবে নাকি? আজকে কচু হবে। বাহ, আরে কচু খেয়ে গলা চুলকাবে, দি ঝগড়া করবো। কচু খেয়ে গলা চুলকায়? দেখা যাক কতটা গলা চুলকায়। এখানে ওলগুলো ভাজা চাপিয়েছিলাম, তো 11টা বেজে গেছে, পাপাইকে আনতে যেতে হবে। যে দেখো একটার ওপর একটা টিয়ার আমি চাপিয়ে নিয়েছি। দেখো পাপাইয়ের স্কুলে পাপাইকে নিতে এসেছি, ওই যে হাওয়া খেতে খেতে আসছেন। ঢঙনি এসছে স্কুল থেকে, এসেই এখনই ফোন দাও ফোন দাও, ফোন দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো বুঝতে পারছো, ফোন দেখার জন্য একদম মরে যাচ্ছে ও। দেখো অনেকক্ষণ দেয় নাই, ও স্কুলে গেছিল না ও ফোন দেখতে গেছিল? তোমরাই বলো তো, ও তো স্কুলে ছিল, এতক্ষণ কি করে ফোন দেখবে তাহলে? ওর ও এখন সেই ক্রিয়াপদ শিখেছে, তো এখন ওর কাছে সব কিছুই কাজ করা, মানে ও যদি এখন হেঁটে হাঁটছে তো সেইটাও ওর কাছে কাজ করা। তো ও এত কাজ করে সারাদিন যে কি বলবো তোমাদেরকে, আর ও কাজ করতে করতে রোগা হয়ে গেল। এ দেখো আমার মেয়ে স্কুল থেকে তেজপাতা কুড়িয়ে নিয়ে এসছে, আমার জন্য আমি রান্না করব। আর এইখানে দেখো আমি জলের মধ্যে অল্প জিরে আর হলুদ গুলে নিয়েছি, আর এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এইটা দিয়ে দিলাম। এখানে আর কিছু মশলা ব্যবহার করব না, শুধু নুন আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো।
এই যে মশলার সাথে কিন্তু আমার ওলটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্টস করে জানিও। আমি দেখো এখন আমি ইলিশ মাছের লেজগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ইলিশ মাছের লেজ ছাড়ানো যে কি কষ্টকর ব্যাপার, কাটা ছাড়ানো। আর কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে এবং ইলিশ মাছের লেজ ভর্তা বিশেষ করে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। বাংলাদেশে কিন্তু খুব একটা জনপ্রিয় খাবার। এই যে এখানে আমার ঝোলটা হয়ে গেছে, এবারে এই দেখো এই যে একদম ছোট ছোট এই যে এখানে কচুর শাকটা আমি চাপিয়ে দিয়েছি। তাই এই দেখো আমার এখানে কিন্তু ওলের ঝোলটা রান্না হয়ে গেছে। এই যে আমাদের পাপাই সোনা চাঁদের কণা আঁকতে বসেছে, এই দেখো আঁকছে। আচ্ছা তোমাদের কারো মনে হয় না বাচ্চাবেলায় সবাই শুধু পাহাড়, মানে যে কোনো ছবিতে পাহাড় না থাকলে যেন আঁকাটা কমপ্লিট হয় না? ঠিক সেরকমই দেখো পাহাড়, পাহাড়ের নিচে ঘর, আর তারপর গাছপালা, ঝোপ জঙ্গল। তো পাপাই পুরো ছবিটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবে রং করে যে কেমন লাগছে, ঠিক আছে? তো আমার রান্না কমপ্লিট। এখন আমি এই যে একটু ফুল বানাচ্ছি কেকটার জন্য, গোলাপ ফুল। দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো এক গাদা থালা বাসন হয়ে গেছে নর্মালি আমার রান্নার, আবার এদিকে এতগুলো হয়ে গেছে কেকের সব। তো এখন যাই স্নানটা করে আসি, তারপর যে সোমবার পুজো দিতে হবে আর তারপরে খাওয়া দাওয়া করবো। আমার দুপুরের খাবার ভাত, সাথে কচুর শাক ইলিশ মাছ দিয়ে, আর সাথে এই যে ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে। তো আমি খেয়ে নিই। দুপুরে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন এই যে কেকটা কমপ্লিট করছি। তোমরা দেখতে পারো না, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো মোটামুটি সুগার বল লাগানো কমপ্লিট। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এই দেখো কেমন লাগছে জানিও, তোমাদের আদৌ ভালো লেগেছে কিনা। কালকে কেক ম্যাটেরিয়ালস এনেছিলাম, অর্ধেক তোলা হয়েছিল, আর এই দেখো অর্ধেক নিয়ে এলাম বস্তা শুদ্ধ। টানতে টানতে হাঁপিয়ে গেছি, দোতলার ঘরে নিয়ে এলাম। এই দেখো এখানে আমার সব কেকের ম্যাটেরিয়ালসে পুরো ভর্তি। তো আমার বর বেরোবে প্রোগ্রামে, আর বাইরে নেমেছে প্রচুর জোর বৃষ্টি। এই দেখো আরেকজন বৃষ্টি নামতে না নামতেই এই যে ওর মেয়েকে নিয়ে, মানে পুতুল মেয়েকে নিয়ে চললো দিদার ঘরে। মানে ওই বৃষ্টিতে একটু ছাতা ভেজানো আর কি, তাই কারণেই যাওয়া। তো দুপুরে থালা বাসন জমে গেছিলো অনেক, দুপুরে আর ধুইনি। তো এখন এই যে থালা বাসনগুলো মেজে নিই, তাহলে মোটামুটি আমার কাজ আজকের মতন কমপ্লিট। কেক টেক সব প্যাকিং করে রেখে দিয়েছি। গানের আওয়াজ পাচ্ছ? চলো দেখো। এখন প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছি, এই যে দেখো সব গুছিয়ে দিচ্ছে আবার। আর এই যে আমার রয়্যাল এনফিল্ড, তো আর এই যে হেলমেট নিয়েছি। অনেকটা দূরে প্রোগ্রাম আছে, ঠিক আছে, দেখানোর চেষ্টা করব, পারলে ভিডিও করার চেষ্টা করব। তো যাও কিবোর্ডটা নিয়ে আসো। হেলমেট নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে স্ট্যান্ডের ব্যাগটাও নিয়ে নিয়েছি। আর এই যে আসছে আমার কিবোর্ডটা দাও, পিঠে তুলে দাও, আমি ক্যামেরা ধরে আছি, এদিকে তুলে দাও। উল্টোটা লাগিয়ে দিয়েছো। ও তো এই যে পিঠে নিয়ে নিয়েছি আমার ঝোলা। আর এই যে রাশি টাটা করে দাও। তো বসে বসে মশার কামড় খাচ্ছিলাম ধূপকাঠি জ্বালিয়ে, আর তার সাথে এডিটিং করছিলাম। এর মধ্যেই চলে এলো একটা কেকের অর্ডার, একটা বেন্টো কেকের অর্ডার আছে, তো ওটা আবার ডেলিভারি দিতেও যেতে হবে। এই যে আমার কেক রেডি, এবারে দিতে যাব। আমি কেকটা বানিয়েছি পিঙ্কিশ, লাগছে ব্লুইশ। তো এটা কিন্তু একটু পিঙ্ক শেডটা বেশি রয়েছে, ছবিটা কোনোভাবেই আসছে না, কারণ এটা দিনের বেলা না। আর এই পার্পল কালারগুলো না, বা ল্যাভেন্ডার কালারগুলো খুব একটা সুন্দর আসতে চায় না, কেন কি জানো। এই যে সিম্পল কেক কেমন হয়েছে বলো। আজকে দুটো কেক হয়ে গেল। এই যে কেক নিয়ে চলে এসেছি ডেলিভারি দিতে। আমি এসেছি চেকপোস্টে, মানে আমাদের যে অজয় নদী রয়েছে, অজয় নদীর ওখানে। এই যে আমাদের মিস্টার বাঘা। তো কেক ডেলিভারি করে এসে দেখছি যে দাঁড়িয়ে রয়েছে গেটে।
তো আজকে দুপুরবেলা ওকে ভাত দিতে পারিনি, আজকে না কেন জানি মানে এত টেস্টি রান্না হয়েছে, ভাত বেশি খাওয়া হয়ে গেছে, তো তার জন্য ওকে বিস্কুট কিনে দিলাম, ও বিস্কুট খেলো। এই যে এখানে দুজনা মিলে করছে আঁকা, একটা খাতার মধ্যে দেখো দুজনা মিলে আঁকতে বসেছে।